উত্তর কলকাতায় আমাদের ঠাকুর দেখা শুরু হয় মায়ের বাড়ি দিয়ে। মায়ের বাড়িতে না আসলে যেন মনটা অপূর্ণ থাকে। কি অপরিসীম শান্তি! সবসময় যেন মনে হয় এখানে মায়ের একটা অস্তিত্ব রয়েছে। এবং পুজোর সময় কি সুন্দর করে মায়ের ঘরটিকে সাজানো হয়, ভীষণ ভালো লাগে। কলকাতায় যে কটি দুর্গাপুজো আছে তার মধ্যে সাবেকিয়ানা এবং ঐতিহ্যে বাগবাজার সার্বজনীন সবার উপরে এবং একেবারে অনন্য। বাগবাজার সার্বজনীনের পুজোর সূচনা ঘটে 1919 সালে। এই পুজো শুরু হয়েছিল স্থানীয় নেবুবাগান লেন ও বাগবাজার স্ট্রিটের মোড়ে, 55 নম্বর বাগবাজার স্ট্রিটে। তখন এই বারোয়ারি পুজোর নাম ছিল নেবুবাগান বারোয়ারি দুর্গাপুজো। এখানেই কয়েক বছর পুজো হয়। 1924 সালে পুজোটি সরে যায় বাগবাজার স্ট্রিট ও পশুপতি বোস লেনের মোড়ে। পরের বছর ফের সরে যায় কাঁটাপুকুরে। 1930 সালে বিখ্যাত আইনজীবী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটি বর্তমানের চেহারা নেয়। নাম হয় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী। তারই উদ্যোগে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো উঠে আসে কর্পোরেশনের মাঠে। তৎকালীন মেয়র সুভাষচন্দ্র বসু সানন্দে এই অনুমতি দেন। বাগবাজার সার্বজনীনের দুর্গা প্রতিমার চোখ দুটি পটল চেরা অর্থাৎ বড় হয়ে থাকে। সুবিশাল প্রতিমায় সাবেকিয়ানার ছোঁয়া সুস্পষ্ট। মায়ের মুখটি অপূর্ব সুন্দর। পুজোর শুরু থেকেই অষ্টমীর দিন বীরাষ্টমী ব্রত পালিত হয়ে চলেছে। ওই দিন লাঠি খেলা, শরীরচর্চার প্রদর্শনী হয়ে থাকে। পুজোয় মাকে খিচুড়ি ভোগ দেওয়া হয়। সে ঝরে পড়ে নিঃশব্দে। তোর প্রতিটি সৃজনভূমিতে শত সহস্রাব্দের অবহেলিত পদতলিত সেই ছড়া পাতাকে নিখুঁত রেখায় রঙিন প্রণতি নয়, চিরচেনা নিস্তব্ধতায় গড়ে তুলেছি শিল্পের এক মৌন সংজ্ঞা। বট, অসত্য, নাকি দ্রষ্টা, তাৎপর্যে বা নুনে রং নয়, থাকে দায়িত্বের রেখা। শিল্প এখানে, যেখানে প্রকৃতি নিজেই উঠে আসে ক্যানভাসে, আর মানুষ ফিরে পায় নিজেকে একটা পাতার মতোই সবুজ
ক্ষমস্থায়ী অথচ অবিস্মরণীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ হিসাবে, যে উপহার দিতে চায় আগামী প্রজন্মকে একটি হানাহানি মুক্ত শান্তিময় সুন্দর পৃথিবী। পাতার ছায়ায় দাঁড়িয়ে আজ আমরা আত্মার দিকে তাকাই। যদি জেগে ওঠে সত্যিকারের উৎসব, যদি প্রজ্বলিত হয় আত্মচেতনার দীপ্তি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা প্রকৃতিরূপাयै নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। সূর্যের ক্ষুদ্র নিঃশ্বাস, কিন্তু গভীরতায় দেখো তার গায়ে লেখা থাকে সূর্যের ইতিহাস, বৃষ্টির চিহ্ন, হাওয়ার অক্ষর। সে এটা